আসসালামু আলাইকুম অডিয়েন্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার স্টুডেন্ট আসছে আর কি আমার সাথে দেখা করার জন্য। শুভ, তো কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। তো তুমি কেন আসছো একটু বলো সবাইকে। স্যার আমার হচ্ছে গিয়ে আমি 25 জানুয়ারি পরীক্ষা দিয়েছিলাম, তারপর রেজাল্ট দিল, তারপর আপনার সাথে যোগাযোগ করছি। আপনি খুব খুশি হয়েছেন আমার রেজাল্ট দেখে। আমি আমার মানে যে এক্সপেক্টেড রেজাল্টটা হুম। মানে চেয়েছিলাম ওইটা আমি পেয়েছি। আচ্ছা ওই আচ্ছা। জন্য আপনার সাথে আর কি হ্যাঁ হ্যাঁ, দেখা তো করতে রেজাল্টটা আসছি। কিন্তু অনেক ভালো, কারণ হচ্ছে তোমার কোনো ব্যান্ডই কিন্তু আমাদের 6-এর নিচে নাই। আমরা যদি তোমার রেজাল্টটা একটু দেখাই, তো লিসনিংয়ে পেয়েছো 6.5, রিডিংয়ে 6.5, রাইটিংয়ে 6, স্পিকিংয়ে 6.5। তো মোটামুটি বলা যায় যে তোমার যে লেভেল ছিল ওই লেভেল অনুযায়ী পারফেক্ট একটা রেজাল্ট। হ্যাঁ, জি স্যার। কারণ তুমি কিন্তু বেসিক সহই করেছিলে, জি তাই না? স্যার। তুমি যখন প্রথমে আসছো, তুমি প্রথমে বেসিক ইংলিশটা টেক কেয়ার করছো, তারপর আইএলটিএস করছো। তো তোমার কতদিন লাগছে তুমি একটু বলো দেখি। স্যার বেসিক্যালি আমি হচ্ছে গিয়ে আপনার এপ্রিল মাসে হচ্ছে গিয়ে আপনার এখানে অ্যাডমিশন নিয়েছিলাম। হুম তারপর হচ্ছে গিয়ে 2 মাস ক্লাস করার পরে আমার একটু ফ্যামিলি প্রবলেম হুম ছিল, হুম। তারপর আমি বাসায় চলে হ্যাঁ, গিয়েছিলাম। আবার আমাদের তো একটা পলিটিক্যাল প্রবলেমও ছিল, জি মানে স্যার। এই কারণে তুমি 1 মাসের মধ্যে আমরা ক্লাস করতে পারিনি। জি স্যার, তারপর আমি হচ্ছে 3-4 মাসের একটা লম্বা গ্যাপ পড়ে যায়, আমি হুম খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম হুম আপনার সাথে। তারপর মেসেঞ্জারে হুম হুম। যোগাযোগ করতেছিলাম যে স্যার কি করা যায়, তখন আপনি বলতেছিলেন যে এখানে আসো, তারপর দেখা যাবে কি হবে। তারপর স্যার আমি আবার হচ্ছে কি নভেম্বরের শেষের দিকে ব্যাক করি। হুম হুম। তারপর আর কি এখানে ক্লাসগুলো কন্টিনিউ করি, 2 মাস ক্লাস করি, তারপরে স্যার। আচ্ছা আচ্ছা, তো তুমি মক টেস্টও দিছিলে এবং আমি জি স্যার। পরীক্ষার আগে মনে আছে যে তুমি মানে মার্শাল্লাহ অনেক প্র্যাকটিস করছো তোমরা কয়েকজন মিলে। তো যাই হোক, তোমার একটা কাঙ্ক্ষিত স্কোর তুমি পেয়েছো। তো জি এখন স্যার। হচ্ছে যে অনেকে হচ্ছে তারা বেসিকটা অনেক দুর্বল এবং তারা মনে করে যে না, বেসিক যেহেতু আমার উইকনেস আছে, আমার দ্বারা হয়তো বা আইএলটিএস হবে না, বা 6.5 হয়তো বা কঠিন হয়ে যাবে। তো তুমি যেহেতু 6.5 পেয়েছো, তুমি তাদের উদ্দেশ্যে কি বলবে? আসলে স্যার আইএলটিএস হচ্ছে গিয়ে ভয় পাওয়ার মতো তেমন কিছু না। আইএলটিএসটা হচ্ছে গিয়ে আপনার যত বেশি প্র্যাকটিস করবে, যত হচ্ছে গিয়ে ইএল এর যে যারা আছেন তাদের গাইডেন্স অনুযায়ী আর হুম কি মানে সবাই প্র্যাকটিস করবে, তত আর কি তার জন্য তত এটা ব্যাপারটা ইজিয়ার হয়ে যাবে। আমারও স্যার প্রথম দিকে স্যার খুবই আর কি টাফ মনে হতো, আমি হুম আর হুম। কি মনোবল হারাই ফেলছিলাম, কিন্তু আমি শেষ পর্যন্ত আর কি সফল হয়েছে আর কি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি স্যার। তো তুমি তো আমাদের এখানে মক টেস্ট দিয়েছো, তো আমার মনে আছে 4-5টা মক টেস্ট তুমি দিয়েছো জি তোমার স্যার। কোর্স শেষে। তো মক টেস্টের এক্সপিরিয়েন্স কেমন তোমার কাছে ছিল? স্যার মানে আমি সত্যি বলতে এখানে যে মগগুলা যে স্ট্যান্ডার্ড, এটা মানে নিয়ারলি স্যার যে হুম ক্যামব্রিজের হুম মতোই আর কি স্যার। মানে হুম হচ্ছে হুম। এখানে যেরকম আর কি আপনি হচ্ছে ব্র্যান্ডটা পাবে স্টুডেন্ট, আমি আসার আগে মানে আমি যেটা আশা করছিলাম ওই রকমই আর কি পেয়েছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, তো আলহামদুলিল্লাহ, খুব ভালো। তো মক টেস্টে আমরা দেখা গেলো তোমাকে বেশিরভাগ ওভারঅল স্কোর 6 দিতাম। জি তো স্যার। তুমি মেন পরীক্ষায় 6.5 পেয়েছো। তো দ্যাট মিনস হচ্ছে আমরা মকে যে স্কোরটা দিই এর থেকে আসলে কম পাওয়ার এভাবে চান্স নাই। না স্যার। তো আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে তোমার জন্য তোমাকে হেল্প করার, কিন্তু তুমি আসলে মূল কাজটা করেছো, প্র্যাকটিস করেছো, সময় দিয়েছো। তো ডিয়ার অডিয়েন্স, আপনারা শুভর জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।